হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে তোমার অ্যানিমেলাস সেকেন্ডারি গ্রোথ অর্থাৎ উদ্ভিদের মধ্যে যে প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রোথ, মুখ্য এবং গৌণ বৃদ্ধি দেখা যায়, তাই এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা অ্যানিমেলাস সেকেন্ডারি গ্রোথ অর্থাৎ উদ্ভিদের মধ্যে যে অস্বাভাবিক গৌণ বৃদ্ধি দেখা যায় তা আমরা ডিটেইলস সেখানে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে অ্যানিমেলাস সেকেন্ডারি গ্রোথ। আমরা সেকেন্ডারি গ্রোথে কি দেখলাম, যে ক্যাম্বিয়াম ভাস্কুলার মধ্যখানে যে ক্যাম্বিয়াম রিং রয়েছে, সেই ক্যাম্বিয়াম রিংটা কি করছে, ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম, বাইরের দিকে সেকেন্ডারি ফ্রেম ফর্মেশন করছে এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়ামটা তোমার মেডুলারি রেজ ফর্মেশন করে, যার ফলে সেটা গার্থে বৃদ্ধি পাচ্ছে। এবং কর্টেক্সের যে কর্ক ক্যাম্বিয়াম রয়েছে, সেই কর্ক ক্যাম্বিয়ামটাও ডিভাইড হয়ে গিয়ে ফেলোডাম তিনটে পার্টে ভাগ হয়ে গিয়ে পেরিডার্ম বা বার্ক তৈরি করছে। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি, তার লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু যখন এই ক্যাম্বিয়ামের নর্মাল অ্যাক্টিভিটি, যেটা আমরা বললাম ফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, তার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি যখন আমাদের প্ল্যান্টের মধ্যে দেখা যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অ্যানোমেলাস সেকেন্ডারি গ্রোথ। অ্যানোমেলাস শব্দের অর্থ হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ। অ্যানোমেলাস শব্দের অর্থ অ্যাবনর্মাল গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এবার অ্যানোমেলাস গ্রোথটা কেন হচ্ছে, এটা প্রশ্ন, যে অ্যানোমেলাস গ্রোথ কেন হচ্ছে। আর বললাম যে অ্যানোমেলাস গ্রোথ হচ্ছে যখন আমাদের নর্মাল ক্যাম্বিয়াম টিস্যুর যে নর্মাল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা যখন ব্রেক হচ্ছে, তখন সেখানে আমাদের অস্বাভাবিক বা অ্যাবনর্মাল গ্রোথ দেখাচ্ছে। যেমন ধরে নাও অ্যানোমেলাস পজিশন অফ ক্যাম্বিয়াম, অর্থাৎ ক্যাম্বিয়ামটা যে দুই ভাস্কুলার বান্ডেলের মধ্যবর্তী স্থানে রয়েছে, বা দুটো ভাস্কুলার বান্ডেলের মধ্যবর্তী স্থানে, বা জাইলেম ফ্লেমের মধ্যবর্তী স্থানে রয়েছে, সেই পজিশনটা ওর চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেখানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে। অ্যাক্সেসরি ক্যাম্বিয়াম ফর্মেশন, মানে প্রধান যে ক্যাম্বিয়াম রয়েছে ওর বাইরে কিন্তু আরো অনেকগুলো ক্যাম্বিয়াম ফর্মেশন হচ্ছে, সেজন্য হতে পারে। 3 নম্বর, অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ নর্মাল ক্যাম্বিয়াম। নর্মাল ক্যাম্বিয়ামটা যে আছে তার অস্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য দেখাচ্ছে। এক্সট্রাস্টেলার ক্যাম্বিয়াম ফর্মেশন, এই যে আমাদের স্টিলি কেন্দ্রীয় স্তম্ভ অংশ রয়েছে, এখানে নর্মাল যে ক্যাম্বিয়াম টিস্যু ফর্মেশন করছে, যার ফলে সেকেন্ডারি গ্রোথ হয়। তার বাইরেও তোমার কি করছে, ক্যাম্বিয়াম টিস্যুগুলো ফর্মেশন করছে। তারপরে ইন্টারজাইলারি, অর্থাৎ জাইলেমের মধ্যে যখন ফ্লেম তৈরি হবে, তখন সেখানেও কিন্তু অ্যাবনর্মাল দেখা যাচ্ছে। চলো আমরা এগুলো পুরো ডিটেলসে ডিসকাস করি। প্রথমে অ্যানোমেলাস পজিশন অফ দ্য ক্যাম্বিয়াম। অ্যানোমেলাস পজিশন অফ দ্য ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামের যে অস্বাভাবিক পজিশন, যেমন ধরে নয় এটা হচ্ছে আমাদের নর্মাল ক্যাম্বিয়াম, যেখানে ফ্লেম এবং জাইলেমের মধ্যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং দুটো ভাস্কুলার বান্ডেলের মধ্যখানে তোমার রয়েছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, যেখান থেকে তোমার সেকেন্ডারি গ্রোথ ডেভেলপ হচ্ছে। কিন্তু এখানকার ছবিটা লক্ষ্য করো, দেখে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক। যেখানে তোমার কি হয়েছে, এখানে অনেকগুলো ভাস্কুলার ক্যাম্বিয়াম ফর্মেশন করেছে এবং মধ্যখানে একটা বড় স্টিলার রিজিয়ন যুক্ত ক্যাম্বিয়াম ভাস্কুলার বান্ডেল ফর্মেশন করছে। এখানে ভাস্কুলার বান্ডেলগুলোর মধ্যে তোমার ভিতরের দিকে প্রোটোজাইলেম বা জাইলেম এবং বাইরের দিকে তোমার মেটাজাইলেম ফর্মেশন করেছে। এবং এখানে অনেকগুলো, যেহেতু মোর দেন ওয়ান ভাস্কুলার বান্ডেল প্রেজেন্ট রয়েছে। In case of position of cambium is abnormal anomalous, but the activity of cambium is normal. তাহলে এখানে অ্যানোমেলাস ক্যাম্বিয়াম হচ্ছে অ্যানোমেলাস, অস্বাভাবিক, কিন্তু তার অ্যাক্টিভিটি নর্মাল রয়েছে, যেমন সার্জানিয়া স্পিসিসে পাওয়া যায়। Here secondary growth occurred due to the anomalous position of cambium. A very peculiar structure is noticed in Sarjania, a climber family of Sapindaceae, where the cambium form the very beginning occurred in the separate strips, each strip having primary xylem towards the center and primary phloem towards the periphery.
তাহলে এখানে কি হচ্ছে, ক্যাম্বিয়াম টিস্যু অনেকগুলো স্ট্রিপ ফরমেশন করেছে এবং তার ভিতরের দিকে প্রাইমারি জাইলেম, বাইরের দিকে তোমার প্রাইমারি ফ্লেম ফরমেশন করেছে। And it looks like several stems fused together. মনে হচ্ছে বাইরে থেকে যে অনেকগুলো স্টেম এরা করেছে, এরকম অনেকগুলো স্টেম পরস্পরের সঙ্গে ফিউজ হয়ে যাওয়ার ফলে সেখানে এই ধরনের ভাস্কুলার বান্ডল ফরমেশন হয়েছে। The development of interfascicular cambium and its union with fascicular ons result in the formation of separate cambium ring. In fact, there is a large central stele surround by. তাহলে এখানে কিন্তু ফেসিকুলার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম রয়েছে, মানে ক্যাম্বিয়াম বলতে এই মধ্যখান ইন্টারফেসিয়াল ক্যাম্বিয়াম আর জাইলেম ফ্লেমের মধ্যে তোমার রয়েছে ফেসিকুলার ক্যাম্বিয়াম রয়েছে এবং তারা পরস্পরের সঙ্গে ফিউজড হয়ে যাওয়ার ফলে একটা লার্জ সেন্ট্রাল স্টিলি ফরমেশন করেছে, লার্জ সেন্ট্রাল স্টিলি, এবং ওর চারপাশে কতগুলো ছোট ছোট ভাস্কুলার বান্ডল ফরমেশন ঘিরে রয়েছে। এটা একটা অ্যাবনর্মাল অবস্থান। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাক্সেসরি ক্যাম্বিয়াম। এখানে ছবিটা দেখলে বুঝতে পারছো যে আমাদের নর্মাল ক্যাম্বিয়াম এটা, এবং এটা হচ্ছে তোমার বয়েরেভিয়া প্লান্ট, বয়েরহেভিয়া প্ল্যান্টে যে স্টেম রয়েছে সেই স্টেমের মধ্যে বাইরের দিকে তো নর্মাল ভাস্কুলার বান্ডল ফরমেশন হচ্ছেই, সঙ্গে সঙ্গে ভিতরের দিকে ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটির জন্য পিথ রিজিয়নটাতে অনেকগুলো সংযুক্ত প্রাইমারি জাইলেম যুক্ত vascular bundle formation হয়। Several cambium arises successively in the centrifugal direction. তাহলে এখানে প্রচুর পরিমাণে অনেকগুলো ভাস্কুলার বান্ডল সেন্ট্রিফুগালি সেন্ট্রাল ডাইরেকশন ফরমেশন হচ্ছে। Each cambium produce xylem and conjunctive tissue to the inside and phloem and conjunctive tissue to the outside. নরমালি কি হয়, যে সমস্ত টিস্যুগুলো যে ভাস্কুলার ইয়েলো কালার যে ভাস্কুলার ক্যাম্বিয়াম রয়েছে সেখানে কি হয়, প্রাইমারি জাইলেম ছিল, এখানে সেকেন্ডারি জাইলেম এবং কনজাংটিভ টিস্যু ইনসাইড আর সেকেন্ডারি ফ্লোয়েম আর কনজাংটিভ টিস্যু আউটসাইড ফরমেশন করে। আর তোমার মধ্যখানে যে পিথ রিজিয়ন রয়েছে সেখানে তোমার মেডুলারি বান্ডলস, মেডুলারি প্রাইমারি বান্ডল, মেডুলারি বান্ডল বলে, কারণ পিথ রিজিয়নে শুধুমাত্র জাইলেম রয়েছে, ক্যাম্বিয়াম রয়েছে, জাইলেম এবং ক্যাম্বিয়াম এখানে ফরমেশন করে। তাহলে মিডল রিং মোটামুটি 6 to 10 vascular bundle and another ring of 50 to 20 ring of more small bundle। তাহলে এখানে 6 to 10 vascular bundle, নিচের দিকে আরো 15 থেকে 20টা more vascular bundle formation হবে। The bundles of the middle ring increase thickness to a limited extent by fascicular cambium. The bundle of the outer rings are initially separate, quite small, and each provided with its own fascicular cambium. The fascicular cambium of the bundle becomes interconnected by the। তাহলে এখানে যে fascicular cambium বা interfascicular cambium রয়েছে তারা তো স্মল এক্সটেন্ট পর্যন্ত সেকেন্ডারি গ্রোথ দেখাচ্ছে, এদের মধ্যে কি রয়েছে, ফ্লেম এবং জাইলেমের মধ্যে একটা ক্যাম্বিয়াম রিং প্রেজেন্ট রয়েছে এবং এটা করছে তোমার অনেকগুলো ভাস্কুলার বান্ডল, এখানে ক্যাম্বিয়াম রিং, এখানে ফেসিকুলার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম গুলো পরস্পর ফিউজ হয়ে যাচ্ছে এবং পিথ রিজিয়নে অনেকগুলো ক্যাম্বিয়াম ফরমেশন করছে। তারপর তোমার হচ্ছে কি অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ নর্মাল ক্যাম্বিয়াম। তাহলে আমাদের নর্মাল ক্যাম্বিয়াম এটা, এই নর্মাল ক্যাম্বিয়াম রিং ফরমেশন করছে, কিন্তু এখানে দেখো ইয়েলো কালার যে ক্যাম্বিয়াম টিস্যুটা রয়েছে সেটা কোথাও এক্সটেন্ড হয়ে গিয়ে লার্জ জাইলেম ফরমেশন করছে, কোথাও আবার সেটা রিজ তৈরি করছে, ফাড়া তৈরি করছে, ওটা জাইলেমের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। জাইলেমটা কোথাও এক্সটেন্ড করছে, কোথাও আবার শর্ট সাইজ হয়ে যাচ্ছে, সেখানে ফ্লেমটা বেশি ফরমেশন হচ্ছে, এরকম রিজ ফরমেশন করছে, রিজ অ্যান্ড ফারোজ। রিজ এটা হচ্ছে রিজ পোর্শন, এটা হচ্ছে ফারো পোর্শন। রিজ অ্যান্ড ফারোজ ফরমেশন by the abnormal activity of cambium. It is found in the begonia stem, begonia species. Extrastellar cambium, কিছু কিছু ক্ষেত্রে ক্যাম্বিয়ামটা স্টিলের বাইরে অবস্থান করছে, যেমন ধরে নাও এখানে দেখতে পাচ্ছি নর্মাল আমাদের ক্যাম্বিয়াম, যেখানে ক্যাম্বিয়াম রিং ফরমেশন করেছে, ফেসিকুলার এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম প্রেজেন্ট রয়েছে, কিন্তু এক্ষেত্রে দেখো লক্ষ্য করো যে এখানে আমাদের নর্মাল যে ক্যাম্বিয়াম রিংটা রয়েছে, ক্যাম্বিয়াম রিং, সেই ক্যাম্বিয়ামটা বাইরের দিকে সেকেন্ডারি ফ্লেম, ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম ফরমেশন করছে, কিন্তু এটার বাইরেও ইন্টারস্টেলার রিজিয়নে দেখো কিছু ওপেন ভাস্কুলার বান্ডল প্রেজেন্ট রয়েছে। ওপেন ভাস্কুলার বান্ডল মানে যে ভাস্কুলার বান্ডলের মধ্যখানে কি রয়েছে, ক্যাম্বিয়াম টিস্যু রয়েছে, বাইরের দিকে ফ্লেম, ভিতরের দিকে জাইলেম রয়েছে।
এই ক্যাম্বিয়াম টিস্যুগুলো ইন দ্য পেরিসাইকেল রিজিয়নের ভিতরের দিকে অবস্থান করছে। তাহলে আমাদের স্টিল ফর্মেশন যে ক্যাম্বিয়াম ফর্মেশন হচ্ছিল, ওর বাইরে আরো ক্যাম্বিয়াম ফর্মেশন হওয়ার জন্য এরকম ধরনের তোমার অ্যানোমালাস গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। এটা পাওয়া যাচ্ছে কোথায়? সেটা অ্যামারান্থাস পাওয়া যাচ্ছে, অ্যামারান্থাসের ডায়াগ্রাম পিকচার। এরপর ইন্টারজাইলারি ফ্লুয়েম অর ইনক্লুডেড ফ্লুয়েম, নামটা শুনে বোঝা যাচ্ছে ইন্টারজাইলারি অর্থাৎ জাইলেমের মধ্যে। এখানে তো নর্মাল আমাদের যে ক্যাম্বিয়াম ছিল, সেই ক্যাম্বিয়াম রিংয়ের দ্বারা ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম, বাইরের দিকে সেকেন্ডারি ফ্লুয়েম ফর্মেশন হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটির জন্য, ক্যাম্বিয়ামের মানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির জন্য এই মধ্যখানে দেখো ফ্লুয়েম, জাইলেমের ভিতরে ফ্লুয়েম ফর্মেশন হয়েছে, যেটা একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার। জাইলেমের ভিতরে ফ্লুয়েম ফর্মেশন হয়েছে। এই ফ্লুয়েমটাকে আমরা বলছি ইন্টারজাইলারি ফ্লুয়েম, ইন্টারজাইলারি ফ্লুয়েম। আবার পিট পোর্শনেও কিছু তোমার ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটির জন্য ইন্ট্রাজাইলারি প্রাইমারি ফ্লুয়েম ফর্মেশন হয়েছে। অর্থাৎ ফ্লুয়েমটা ভিতরের দিকে ছিল, সেই ফ্লুয়েমটা বাইরের দিকে তো ফর্মেশন হয়েছে, কিন্তু ভিতরের দিকে আবার জাইলেমের মধ্যেও তোমার ফ্লুয়েমগুলো ফর্মেশন হওয়ার ফলে এটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াম দেখাচ্ছে। এটাকে বলা হয় ইন্টারজাইলারি, মানে জাইলেমের ভিতরের যেই মানে ফ্লুয়েম ফর্মেশন, জাইলেমের ভিতরে জাইলেম না ফর্মেশন, ফ্লুয়েম ফর্মেশন হচ্ছে সেকেন্ডারি জাইলেমের মধ্যে। এটা পাওয়া যাচ্ছে কোথায়? কমব্রেটাম এবং স্টিকনস ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ ইন মনোকট রুট, মনোকট স্টেম। বিশেষ করে তোমার সেকেন্ডারি গ্রোথ অকার ইন হার্বেশিয়াস উডি লিলি ফ্লোরি, যেমন তোমার অ্যালোভেরা, অ্যাগাভে প্ল্যান্ট, ড্রাসেনা and other group of monocots. The meristem concerned with its growth called cambium. The cambium originates in the parenchyma outside the vascular bundle. The vascular bundle এর বাইরের দিকে যে কর্টিক্যাল সেল, ধর এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল নরমালি, এখানে তোমার জাইলেম ফ্লুয়েম তৈরি হয়েছে। কিন্তু এর বাইরেও কর্টিক্যাল রিজন, কর্টেক্স রিজন, যেখানে প্যারেনকাইমা টিস্যুগুলো প্রেজেন্ট রয়েছে, সেখানে তোমার কি করছে? ওরা ক্যাম্বিয়াম অস্বাভাবিক অ্যাক্টিভিটির জন্য ওরা সেখানে সেকেন্ডারি ভাস্কুলার বান্ডল ফর্মেশন করছে। সেখানে জাইলেম ফ্লুয়েম, সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লুয়েম ফর্মেশন করছে কোথায়? কর্টিক্যাল রিজন বা কর্টেক্স রিজিয়নে। তো এই যে নর্মাল ভাস্কুলার বান্ডল বাদ দিয়ে বাইরের কর্টিক্যাল রিজনের যে ভাস্কুলার বান্ডলগুলো ফর্মেশন হচ্ছে, তার জন্য কি করছে? এখানে সেকেন্ডারি অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ দেখা যায় আমরা ড্রাসেনাতে পাই। অর্থাৎ নর্মাল ভাস্কুলার বা স্ক্যাটার ভাস্কুলার, কারণ এতে কি হয়? এই স্টেমের ক্ষেত্রে, মনোকট স্টেমের ক্ষেত্রে স্ক্যাটার ভাস্কুলার বান্ডল পাওয়া যাচ্ছে, নর্মালি ভাস্কুলার বান্ডল প্রেজেন্ট রয়েছে, কিন্তু তার বাইরের দিকেও এই সমস্ত রিজিয়নগুলোতে ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটির জন্য সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লুয়েম ফর্মেশন হচ্ছে, এবং সেটাকে আমরা বলছি তোমার অ্যাবনর্মাল সেকেন্ডারি গ্রোথ ইন ড্রাসেনা স্টেম। এরপর অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ ইন টিনোস্পোরা স্টেম। টিনোস্পোরা স্টেমের ক্ষেত্রেও কিন্তু অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ দেখতে পাওয়া যায়। এখানে কি কি দেখতে পাওয়া যায় দেখো, এখানে নর্মাল আমাদের ক্যাম্বিয়াম রিং আছে, যেটা দেখতে পাচ্ছি নর্মাল স্টেমের ক্ষেত্রে। সেই ক্যাম্বিয়াম রিংটা ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম, বাইরের দিকে সেকেন্ডারি ফ্লুয়েম ফর্মেশন করেছে, এটা নর্মাল। কিন্তু কিছু কিছু সময় কি হচ্ছে, ভিতরের দিকে যে সেকেন্ডারি জাইলেম ফর্মেশন হয়েছে, সেই সেকেন্ডারি জাইলেমের মধ্যে আবার কিছু সেকেন্ডারি মেডুলারি রেজ ফর্মেশন করছে, ফিশার ফর্মেশন। তার ফলে সেকেন্ডারি জাইলেমটা কি হচ্ছে? সেপারেট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফিশার মানে গর্ত বা সেপারেট হয়ে যাওয়া, সেকেন্ডারি জাইলেমটা সেপারেট হয়ে যাচ্ছে। এরকম যে অ্যাবনর্মাল গ্রোথকে বলা হচ্ছে তোমার ফিশার অর ডিসেক্টেড জাইলেম স্ট্রাকচার। কেন তৈরি হলো? কারণ ক্যাম্বিয়ামের অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির জন্য কিছু মেডুলারি রেজ এই সেকেন্ডারি জাইলেমের মধ্যে ফর্মেশন হচ্ছে, তার ফলে কি হচ্ছে? এটা ফিশার জাইলেম বলা হয়, ফিশার জাইলেম বলা হয়ে থাকে, ফিশার জাইলেম। Furthermore, intrafascicular cambium at certain location forms parenchymatous secondary medullary rays towards both inside and outside. তাহলে এই যে ফিশারটা ফর্মেশন হচ্ছে, সামটাইমস ফিশারটা ভিতরের দিকেও ফর্মেশন হচ্ছে, আবার বাইরের দিকেও ফর্মেশন হচ্ছে। এটা কোথায়? অ্যালনাস
প্ল্যান্টে টিনোস্পোরা প্ল্যান্টে পাওয়া যায়, যেখানে তোমার এই স্টেমগুলো যেটা তোমার ঝুলে রয়েছে তার ভার বহন করার জন্য এবং কোনো কিছু পেঁচিয়ে অবস্থান করার জন্য, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এরকম ধরনের তোমার ক্যাম্বিয়াম ফর্মেশন হয়। এবার আমরা বললাম যে অ্যাবনর্মাল, এই যে ক্যাম্বিয়াম সেকেন্ডারি গ্রোথটাকে আমরা বললাম যে অ্যাবনর্মাল সেকেন্ডারি গ্রোথ। কিন্তু সত্যি কি সেটা অ্যাবনর্মাল সেকেন্ডারি গ্রোথ? কারণ আমরা দেখতে পাবো এখানে যে এই সমস্ত গ্রোথগুলো কখন হচ্ছে, ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনে তার নিজেকে অ্যাডাপ্ট করার জন্য এই সমস্ত অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথগুলো দেখাচ্ছে। যেমন এক্সাম্পল চলো বলছে, দেখো ফ্লেক্সিবিলিটি ফর ক্লাইম্বার্স, যেমন এখানে অ্যালনাস প্ল্যান্টটা দেখতে পাচ্ছ। অ্যালনাস প্ল্যান্টটা কি হচ্ছে, নিজের স্টেমের ভর বহন করার জন্য এবং কোনো কিছু পেঁচিয়ে থাকার সময় নিজেকে ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য তারা কি করছে, সেকেন্ডারি অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথের ডেভেলপমেন্ট করছে। আবার তোমার বিগোনিয়ার ক্ষেত্রে ক্যাম্বিয়াম প্রডিউস ডিপ ফারোজ অফ সেকেন্ডারি ফ্লেম উইথ দ্য জাইলেম অ্যাক্টিং শক অ্যাবজর্বার। বিগোনিয়ার ক্ষেত্রে অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথটা শক অ্যাবজর্বার হিসেবে অ্যান্ড এনেবলিং বেন্ডিং উইদাউট ক্র্যাকিং, অর্থাৎ যখন বেন্ড হয়ে যাচ্ছে যাতে সেটা ক্র্যাক না হয়ে যায় সেই হিসেবে কাজ করছে। তারপর এখানে চলেছে টিনোস্পোরার ক্ষেত্রে ফিশার জাইলেমে দেখলাম, অর্থাৎ ভাস্কুলার বান্ডেলের মধ্যে ক্যাম্বিয়াম এবং ওখান থেকে তোমার যে ফিশার তৈরি হচ্ছে ক্যাম্বিয়াম কন্ট্রিবিউট দ্য স্টেম ফ্লেক্সিবিলিটি। তাহলে এখানে দেখলাম টিনোস্পোরা, বিগোনিয়া বা অ্যালায়ানাস এই সমস্ত প্ল্যান্টগুলোতে তোমার মেন যে অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ হয় তার জন্য কি হচ্ছে, increase the flexibility of the stem. Or adaptation to specific environmental condition. Some plants like Beta vulgaris, sugar beet, Daucus carrot develop anomalous secondary growth in their root, leading to the formation of special storage organ. অর্থাৎ খাদ্য সঞ্চয় স্থান হিসেবে তোমার anomalous secondary growth দেখায়। Survival in harsh environment. Certain plants inhabiting periodically dry and saline environment, কিছু প্ল্যান্ট রয়েছে যারা শুষ্ক এবং লবণাক্ত মৃত্তিকাতে জন্মান। সার্টেন ম্যানগ্রোভস জেনাস অ্যাভিসেনিয়া, যেমন তোমার ম্যানগ্রোভ যে সমস্ত প্ল্যান্টগুলো রয়েছে, সুন্দরী গরানগাঁও, ওদের একটা এক্সাম্পল হচ্ছে অ্যাভিসেনিয়া। Exhibit anomalous secondary growth characterized by the successive cambium and non-concentric xylem tissue. তাদের মধ্যে কি হচ্ছে, সাকসেসিভ পরপর ক্যাম্বিয়াম থাকছে এবং নন কনসেন্ট্রিক জাইলেম টিস্যু থাকছে উইথ ইন্টারনাল ফ্লেম এবং ফ্লেম সহ থাকছে। দিস স্ট্রাকচার মডিফিকেশন মে এড সার্ভাইভাল অর চ্যালেঞ্জিং কন্ডিশন। আবার দেখো ট্যাক্সোনমিক অ্যান্ড ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স, মনোকট থিকেনিং। মনোকটের ক্ষেত্রে নর্মালি অ্যাবসেন্ট, মানে ক্যাম্বিয়াম টিস্যু অ্যাবসেন্ট থাকে, তার ফলে মনোকটার থিকেন হয় না। কিন্তু ড্রাসেনা, অ্যাগাবা, ইয়োকা develop anomalous secondary growth and enabling them to achieve tree-like habit, providing the necessary strength and support. তাহলে এই যখন একটা গাছ থিকেন হচ্ছে, অর্থাৎ মোটা মনোকট গাছ থিকেন হয়ে যাচ্ছে, থিকেন হওয়ার ফলে কি হচ্ছে, এই যে অ্যাগাবার ক্ষেত্রে এর স্টেমটা থিকেন হওয়ার ফলে কি করছে, এটা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে এবং তাকে ট্রি-লাইক বিহেভিয়ার দিচ্ছে। ইভলিউশনারি ইনসাইট। Starting anomalous secondary growth provides valuable insight into the evolutionary flexibility, adaptation of plants to diverse ecological niche and growth forms. The variation of cambial activity and tissue arrangement reveal different strategies employed by plants to meet their specific needs. তাহলে এখানে একটা প্ল্যান্টকে তার যে এনভায়রনমেন্টে সে গ্রো করছে সেখানে সঠিকভাবে সার্ভাইভ করতে পারে, ইভলিউশন করতে পারে, তার জন্য এই সমস্ত সেকেন্ডারি অ্যানোমালাস টিস্যুগুলো ফর্মেশন হচ্ছে। যদি এগুলো ফর্মেশন না হয় তাহলে তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। তো একদিকে দেখা যাচ্ছে যে এটা অ্যাবনর্মাল ভাবে কোন কোন গাছ তৈরি হচ্ছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যেগুলো গাছকে বিভিন্ন পরিবেশে সার্ভাইভ করার জন্য অর্থাৎ অ্যাডাপ্টেশন করার জন্য এগুলো দরকার পড়ছে। আশা করি তোমরা এই অ্যানোমালাস সেকেন্ডারি গ্রোথ সম্পর্কে বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং কোনো সমস্যা হলে সেখানে কোয়েশ্চেন করতে পারো। ভিডিও দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ, ধন্যবাদ।